বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই খুশির একটি বিষয় যে আমাদের দীর্ঘদিনের এই অবহেলিত এবং অচল হয়ে যাওয়া এই লোহার ব্রিজটিকে আমাদের মাননীয় এমপি সাহেব জনাব আলহাজ হামিদুর রহমান হামিদ সাহেবের তত্ত্বাবধানে আমাদের এই ব্রিজের কাজটি চলছে, মেরামত কাজ। আসলে এই ব্রিজটি আরও অনেক আগেই মেরামত করা দরকার ছিল। আপনারা জানেন যে আমাদের এই লোহার ব্রিজটি 1992 সালে আমাদের এই এলাকার সাবেক এমপি জনাব মীর শওকত আলী সাহেবের আমলে এটা শুরু হয়েছিল। উনি সাবেক মন্ত্রীও ছিলেন, আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। উনি যখন এই এলাকার এমপি ছিলেন তখন এই ব্রিজটিকে উনি চালু করেন এবং এই ব্রিজটি চালু করার দ্বারাই মূলত আসলে কামরাঙ্গীরচরের মূলত উন্নয়নের ছোঁয়া শুরু হয়। গ্যাস, বিদ্যুৎ বলেন, রাস্তাঘাটের সমস্ত কিছু কার্যক্রম এই ব্রিজটির মাধ্যমেই শুরু হয় বলা যায়। পরবর্তীতে আমাদের চাহিদার প্রেক্ষিতে আমাদের সাবেক এমপি আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু সাহেব উনি আমাদের এই পাকা ব্রিজটি করেছিলেন ওনার আমলে। এছাড়াও আমাদের প্রিয় নেতা হাজী মনির হোসেন চেয়ারম্যান থাকা অবস্থায় আপনারা জানেন যে আমাদের ইউনিয়ন পরিষদের ফান্ড থেকে উনি এই দুরানি ব্রিজ এবং আমাদের এই কোম্পানিঘাট ব্রিজটি শুরু করেছিলেন। এটা আসলে আমাদের এই এলাকার যোগাযোগের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্রিজ, যেহেতু আমাদের কামরাঙ্গীরচর এলাকাটি ভৌগোলিকভাবে আপনারা দেখবেন 3 দিকেই আমাদের বলা যায় নদী বা পানি। এই জন্য আসলে ব্রিজ আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় ছিল এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য। তো আমাদের মাননীয় বর্তমান সংসদ সদস্য আলহাজ নাসিরুদ্দিন আমাদের আলহাজ হামিদুর রহমান হামিদ সাহেব উনি কাজ করে যাচ্ছেন। ওনাদের কাছে উনি বিশেষ করে সংসদেও আপনারা দেখেছেন উনি একটি দাবি উত্থাপন করেছিলেন যেন আমাদের মুসলিমবাগ কামালবাগ বৃষ্টির জন্য উনি সংসদে খুব জোরালো বক্তব্য দিয়েছেন যেন আমাদের ঠোঁটায় বৃষ্টি হয়। ইনশাল্লাহ আমাদের ধারণা যদি ঠোঁটার বৃষ্টি হয়ে যায় আমাদের কামরাঙ্গীরচরের এই যে জ্যাম এটা 50% কমে যাবে ইনশাল্লাহ, আমরা প্রত্যাশা রাখি। এই জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে এবং আমাদের মাননীয় প্রশাসক যেন আব্দুল সালাম আঙ্কেল এই বিষয়ে যথেষ্ট অ্যাক্টিভ একজন মানুষ এবং কাজ করে যাচ্ছেন ওনারা দুজনে মিলেই। পাশাপাশি আমাদের প্রিয় নেতা হাজী মনির হোসেন চেয়ারম্যান সাহেবও এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, ওনাদের সাথে বিভিন্ন সময় পরামর্শ করতেছেন। তো আসলে মূলত বিষয় আমাদের এই ব্রিজটি অনেক দিন যাবৎ অবহেলিত অবস্থায় ছিল। এখানে অনেক লোক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, আপনারা দেখেছেন অনেকে পাও কেটে গেছে, কেউ ব্রিজ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন, এরকম অনেক ঘটনা আছে। যাই হোক আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় এমপি সাহেব এবং আমাদের মাননীয় প্রশাসক সাহেবকে যে ওনাদের তত্ত্বাবধানে আমাদের এই যে ব্রিজটির কাজ শুরু হয়েছে এবং এই এলাকার মানুষ ওনাদের উপর খুবই খুশি এই বিষয়টা যে আমাদের জ্যাম নিরসনের জন্য ওনারা কাজ করছেন। আপনারা জানেন যে আমাদের যদি কামালবাগ ব্রিজটা নিয়ে ইনশাল্লাহ এমপি সাহেব কাজ করে যাচ্ছেন, আশা করছি খুব দ্রুত ইনশাল্লাহ এটা একটা আমরা পজিটিভ রেজাল্ট পাবো। পাশাপাশি আসলে এই 17 বছরে তো এলাকায় তেমন একটি ব্রিজ করা উচিত ছিল, যারা বিগত দিনে সরকারে ছিলেন। এটা যারা যদি ফেয়ারভাবে চিন্তা করেন তারাও নিশ্চয়ই ভাববেন যে আসলে এটা ওনারাও কী কাজ করছেন ওনারা একটু বুঝতে পারবেন। এই ব্রিজটা এটাও বিএনপির আমলে করা, ওই পাকা ব্রিজ সেটাও বিএনপির আমলে করা। আপনারা দুরানি ব্রিজ বলেন আর কোম্পানিঘাট ব্রিজ বলেন আর রনি মার্কেট ব্রিজও বিএনপির আমলে শুরু করা কাজ। তো আসলে এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়। আপনারা জানেন যে হাজিরঘাট একটা ব্রিজ আছে জাউলাহাটি হয়ে কালুনগর এলাকায়, সেটা বিএনপির আমলে ব্রিজটা করা হয়েছে। বিগত এই 17-18 বছরের মধ্যে এই ওনারা দুইটা সংযোগ সেতু তৈরি করতে পারেন, সংযোগ ব্রিজ, এই রাস্তা সড়ক ব্রিজ তো হয়েছে ওই সময়, কিন্তু এটার সাথে যে সংযোগ সড়ক তারা নির্মাণ করতে পারেনি মানুষ। আমি একদিন দেখলাম যে ব্রিজের উপরে এই আপনার চঙ্গ দিয়ে উঠতে হয়। তো এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা ইনশাল্লাহ প্রত্যাশা রাখবো আমাদের এখন যারা এই এলাকার দায়িত্বে রয়েছেন তারা ইনশাল্লাহ সবাই খুব অ্যাক্টিভ একজন মানুষ, অ্যাক্টিভ হিসেবে কাজ করে যাচ্ছেন। আমরা একটা ভালো কামরাঙ্গীরচর উপহার পাবো তাদের কাছ থেকে ইনশাল্লাহ। এই বিষয়ে আমরাও আসলে সকলের সহযোগিতা চাই।